একমাত্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যারা চাকরি প্রার্থী তারাই জানে যে একটা চাকরির পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে কতগুলো ধাপ পেরিয়ে ফাইনালি সিলেকশন পাওয়া যায়। আর এখন আরো একটা নতুন ধাপ আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা। কার কত ধৈর্য আছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। কেন এরকমটা হচ্ছে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু স্টপ হয়ে আছে, পেন্ডিং হয়ে আছে। এবার এটা কবে শেষ হবে, এই জটিলতা কবে কাটবে সেটা পরিষ্কারভাবে কেউই বলতে পারবে না। তবে আমরা আশাবাদী যে খুব শীঘ্রই কিন্তু এর সমাধান হবে, আবার নতুন করে রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলতে শুরু করবে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন হয়ে বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পাবে লাখো লাখো অ্যাসপিরেন্ট। কিন্তু এই যে সময়টা, এই দুঃসময়ের মধ্য দিয়ে যারা যাচ্ছে কেবলমাত্র তারাই জানে যে কতটা বিষণ্ণতা মনের মধ্যে, কতটা দুঃস্বপ্ন, প্রতিটা রাত কিভাবে তাদের কাটে। অ্যাসপিরেন্টদের বিভিন্ন কমেন্ট থেকে এগুলো পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। কেউ কেউ বলছে স্যার আর বয়স নেই, এই মুহূর্তে আর হয়তো বা পরীক্ষায় বসতে পারবো না, জীবনটা যেন অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেল। দেখো, এরকম একটা দুটো কমেন্ট নয়, এরকম হাজার লাখো লাখো অ্যাসপিরেন্ট কিন্তু রয়েছে যে যাদের অবস্থা ঠিক এই পজিশনেই। অনেকেই হয়তো এই যে সময়টা বয়ে যাচ্ছে, এই সময়টাকে কাজে লাগাচ্ছে যে খুব শীঘ্রই একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেখানে নিজেকে সর্বোচ্চভাবে তুলে ধরার চেষ্টা করবে। কিন্তু যদি পরীক্ষাটা অনেক ডিলে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা তাদের একটু বেশি, যাদের বয়সটা বেশি। যারা 30 পেরিয়ে গেছে, যারা এখনো চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের কথা একবার ভাবো। যাদের উপরে সংসারের দায়িত্ব থাকে, যাদের উপরে নিজের দায়িত্ব থাকে, বৃদ্ধ মা বাবার দায়িত্ব থাকে, তাদের মানসিক অবস্থাটার কথা ভাবো। যারা এখনো লড়াই করছে, 30+, 32+, 33+ এজ যাদের, তারাও কিন্তু লড়ে যাচ্ছে শুধুমাত্র একটা চাকরি আশায়। তো এই যে সমস্ত পরিকাঠামো যদি ঠিক মতো চলতো, সমস্ত পরিকাঠামো যদি ঠিকঠাক মতো এগিয়ে নিয়ে যাওয়া যেত, তাহলে আমার মনে হয় এই যে একটা দুর্বিষহ যন্ত্রণাময় যে জীবন, যাদের অনেকটা সময় পেরিয়ে গেছে, তাদেরকে হয়তো এটা পোহাতে হতো না। তো তবুও বলবো, আশার আলো প্রত্যেকের ভেতরে রাখাটা খুব জরুরি। সময় দুঃসময় এসছে, সুসময় আসবে, জীবনের নিয়মই এটা, এটা হতেই থাকবে। সুসময় দুঃসময় নিয়েই প্রত্যেকটা মানুষের জীবন। তো এটাই বলবো যে ফোকাসে থাকতে হবে। আশা করছি খুব দ্রুত এর নিষ্পত্তি হবে। যে সমস্ত কেস পেন্ডিং অবস্থায় রয়েছে সেই কেসগুলো দ্রুত মীমাংসা হোক, দ্রুত আবার রিক্রুটমেন্টগুলো খুব ভালোভাবে দ্রুত শেষ হোক এবং স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষাগুলো হোক এবং এই পরীক্ষার মাধ্যমে যাতে যোগ্য প্রার্থীরা যাতে চাকরি পায় এবং যাদের সঠিক মূল্যায়ন হয়, সেই জায়গাটা যেন তৈরি হয়, এটা আমাদের প্রত্যেকেরই আশা, এটা আমরা চাইছি। এবং প্রত্যেকে যারা এই মুহূর্তে ভাবছো যে সময়টা বোধ হয় একদমই শেষ হয়ে গেল, বলবো বি পজিটিভ, একদম স্ট্রং মানসিকতা তৈরি রাখো। কারণ যে সময়টা যাচ্ছে এটা সত্যিই খুব খারাপ সময়, এর মধ্য দিয়ে অতিবাহিত করতে হচ্ছে প্রত্যেককেই। তো বলবো যে এই সময়টা নিজের কাজে লাগাও, পড়াশোনাটাকে আরও জোর দিয়ে করো, আরও বেশি ইমপ্রুভ করো, ডেভেলপ করার চেষ্টা করো। নিজের যে উইক পয়েন্টগুলো আছে সেইগুলোকে এখন অ্যানালাইসিস করে সেটাকে আরও এক ধাপ উপরে নিয়ে যাও। দেখবে একটা সময় পরে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অনেক অনেক পরিবর্তন হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। আর আশা করছি যে দেখো, দুর্দিন ঘুচে যাবে, সুদিন আসবে। এটা যদি তোমরা ফোকাসে থাকো তবেই সম্ভব। যদি তোমরা এর থেকে ছিটকে যাও তাহলে দুর্দিন কিন্তু ঘুচবে না, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। যে জীবনটাকে গড়ার জন্য লড়াইটা চলছে তোমাদের, সেই জীবনটাকে গড়বে, সেই জীবন নিয়ে একটা ভালো সুন্দর জীবন আরও তৈরি হবে। আর তোমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক, এই শুভকামনা রইল। আর দুঃসময় একটু মানসিকভাবে স্ট্রং থাকো, সুসময় আসবে। পড়াশোনা করো আর স্বপ্ন পূরণের জন্য ঝাঁপিয়ে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।